আজকে পড়ছি কি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। ইলেকট্রিক্যাল পাওয়ার কি আর এনার্জি কি সেটা আমরা একটু জেনে নেব। পাওয়ারকে আমরা পি হিসাবে ধরি, এনার্জিকে ই। দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। কি বললাম? দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। ভোল্টেজকে আমরা ভি, ভোল্টেজের সাইন হচ্ছে ভি আর কারেন্টের সাইন হচ্ছে আই। তাহলে দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ারের ইউনিট কি? ওয়াট। আমরা জানি 1000 ওয়াট ইকুয়াল টু 1 কিলোওয়াট। আমরা এটাও লিখতে পারি 1000 ওয়াট ইকুয়াল টু 1 kWh, সরি 1 কিলো ওয়াট। তাহলে যদি দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড ইলেকট্রিক্যাল পাওয়ার হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি যে P ইকুয়াল টু V ইনটু I লেখা যাবে। কারণ কি? প্রোডাক্ট মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, তাই তো? তাহলে পাওয়ার ইকুয়াল টু V ইনটু I, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমি আবার লিখতে পারি P ইকুয়াল টু V কে আমরা লিখতে পারি, V মানে ভোল্টেজ। ভোল্টেজ আমরা ওহমের ফর্মুলা দিয়ে কি জেনেছিলাম? ওহমের ফর্মুলাটা একবার মনে করে নাও। আমরা ওহমের ত্রিমাত্রিক ফর্মুলা থেকে জেনেছিলাম যে V ইকুয়াল টু I ইকুয়াল টু V বাই আর I ইকুয়াল টু আমরা বলতে পারি V বাই R, আবার R ইকুয়াল টু কি বলতে পারি? V বাই I। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি P ইকুয়াল টু, যদি V ইনটু I হয় এটা আমরা এরকম ভাবেও লিখতে পারি P ইকুয়াল টু IR ইনটু I। আবার এটাও লিখতে পারি P ইকুয়াল টু I স্কয়ার R। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম, দুটো ফর্মুলা পেলাম, এটা একটা হলো। আবার লিখতে পারি P ইকুয়াল টু V ইনটু I আমরা জানি। তাহলে আমরা I মানে কি? I মানে V বাই R। তাহলে V বাই R, I মানে হচ্ছে V বাই R। তাহলে এটা আমরা লিখতে পারি P ইকুয়াল টু V স্কয়ার বাই R। তাহলে পাওয়ারের আমরা কটা ফর্মুলা পেলাম? একটা, দুটো, তিনটে। তাহলে এই তিনটে ফর্মুলা দিয়ে আমরা পাওয়ারকে ক্যালকুলেশন করতে পারবো। আর একটা শুনে নাও, দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়ারের ইউনিট কি জানি? ওয়াট। আমরা লিখতে পারি 1000 ওয়াট ইকুয়াল টু 1 কিলো ওয়াট। ওহমের ফর্মুলা থেকে আমরা জানতে পেরেছি V ইকুয়াল টু IR। ওহমের ফর্মুলা আগের দিন আমি ক্লাসে পড়েছিলাম। তাহলে V ইকুয়াল টু IR, তাহলে V সমান IR। তাহলে I সমান আমরা বলতে পারি V বাই R, আবার R সমান বলতে পারি V বাই I। এই তিনটে কিন্তু ওহমের ফর্মুলা থেকে এসেছে। এবার আমরা পাওয়ার সমান লিখতে পারি V ইনটু I, আবার P সমান লিখতে পারি IR ইনটু I। কারণ কি? V মানে আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে এখানে V মানে হচ্ছে IR। তাহলে P সমান লিখতে পারি I স্কয়ার R। কারণ কি? V মানে IR, ক্লিয়ার? আবার আমরা এটাও লিখতে পারি P সমান, এখানে রাখো P সমান কি? V ইনটু I। তাহলে I-টাকে আমরা লিখতে পারি V বাই R। তাহলে P সমান V ইনটু V বাই R। কারণ কি? আমরা দেখেছি এখানে I সমান হচ্ছে V বাই R। তাহলে P সমান আমি বলতে পারি V স্কয়ার বাই R। এতটা ক্লিয়ার হয়েছে? এতটা কি গেল? এতটা হলো শুধুমাত্র আমার পাওয়ার। এরপর আমরা আসবো কি? এরপর আসবো এনার্জিতে। Energy, the product of power and time is called electrical energy. তাহলে product কিসের product? power and time এর product, সেটা হচ্ছে electrical energy। আর electrical energy ইউনিট কি? ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার টাইম থেকে আমি পাওয়ার পাচ্ছি, পাওয়ার থেকে আমরা ডাব্লিউ পাচ্ছি। ডাব্লিউ মানে কি? ওয়াট। এইচ মানে হচ্ছে আওয়ার, তার মানে হচ্ছে
পাওয়ার অ্যান্ড টাইমের প্রোডাক্টটাই হচ্ছে কি ইলেকট্রিক্যাল এনার্জি। ইউনিটটা সেরকম ভাবে তৈরি হয়ে গেছে। তো ইলেকট্রিক্যাল এনার্জিকে আমরা সাইনটা কি ই, তাহলে ই সমান আমি লিখতে পারি পাওয়ার মানে কি ই ইন্টু টি। আবার দেখো এই যে পি, এই পিটা কি, পিটা তো পাওয়ার, তার মানে পিটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। পি সমান লিখতে পারি ভি ইন্টু আই। তাহলে এখানে আমি লিখতে পারি ই সমান ভি ইন্টু আই ইন্টু টি। এটা লেখা যাবে পি সমান, ক্লিয়ার? তাহলে এনার্জি বের কর, এটা হচ্ছে ফর্মুলা, যে ভোল্টেজ কারেন্ট আর সময়ের গুণফলটাই হচ্ছে আমাদের এনার্জি। বোঝা গেল? তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার আর ইলেকট্রিক্যাল এনার্জি সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের মধ্যে এসেছে। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে আরো ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে এই ফর্মুলাগুলো কিভাবে আমাদেরকে অঙ্কের মধ্যে পুট করতে হবে। The commercial unit of electrical energy is kilowatt hour. Commercial unit of electrical energy is kilowatt hour. Kilowatt hour কি? দেখো আমরা তো প্রথমে জেনে গেছি ওয়াটটা কি জিনিস, কিলোওয়াটটা কি জিনিস, আওয়ারটা কি জিনিস, ওয়াট আওয়ারটা কি জিনিস। তার তিনটে জিনিস আমরা যখন জেনে গেছি, তিনটে জিনিসকে একসঙ্গে মিক্স করতে হচ্ছে কিলোওয়াট আওয়ার। ওয়াট আওয়ার আমরা জানি, ওয়াট কিসের একক, ওয়াট হচ্ছে পাওয়ারের একক, আওয়ার ওয়াট আওয়ার কিসের একক, এনার্জির একক। তাহলে কিলোওয়াট আওয়ার হচ্ছে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা বাড়িতে যে আমাদের মিটার আছে, সেই মিটারে তো আমরা দেখেছি যে কিরকম, যে আমাদের বলা হয় যে 10 ইউনিট 15 ইউনিট 20 ইউনিট কারেন্ট খরচ হয়েছে। ওই যে ইউনিট, এইটা হচ্ছে kWh, কিলোওয়াট আওয়ার। বোঝা গেল? আমরা এখন যেটা শিখবো যে কিভাবে আমরা ইউনিট বের করতে পারবো, যে কিলোওয়াট আওয়ার কিভাবে বের করতে পারবো। আমরা মিটারের সাহায্যে কিলোওয়াট আওয়ার বের করেছি, মিটারে কি অটোমেটিক আমাদের রিডিং দেয়, ইউনিট দেয়। কিন্তু আমরা কি করব, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিভাবে মিটার ছাড়াই একটা বাড়িতে এত ঘন্টা কারেন্ট, এই জিনিসগুলো এত ঘন্টা চলে, ধর 1 ঘন্টা ফ্যান চললো, 1 ঘন্টা লাইট চললো, ঠিক আছে, বা 2 ঘন্টা টিভি চললো, হ্যাঁ, এর ফলে কতটা মিটারে কতটা ইউনিট খরচ হবে বা কিলোওয়াট আওয়ার কতটা খরচ হবে, সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে জানবো উইদাউট মিটার। বুঝে গেছে? তার জন্য আমাদেরকে জানতে হবে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে, ইলেকট্রিক্যাল এনার্জি বের করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিসও জানতে হবে, সেটা হচ্ছে BOT, বোর্ড অফ ট্রেড, ঠিক আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটাকে বলা হয় কি BOT, বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড কি হচ্ছে ইউনিট বা kWh। তাহলে ওয়ান বোর্ড অর ইউনিট অর kWh একই জিনিস। ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট 1000 ওয়াট ল্যাম্প ইজ ইউজড ফর 1 আওয়ার টাইম। অর্থাৎ একটা ল্যাম্প, 1000 ওয়াটের ল্যাম্প যদি আমি 1 ঘন্টা জ্বালাই, তাহলে আমার কি করছে, it is consumes energy of 1 কিলোওয়াট আওয়ার। তাহলে কতটা এনার্জি কনজিউম হবে, 1 কিলোওয়াট আওয়ার। জিনিসটা বুঝতে পারলে? যাকে বলা হয় ইউনিট। আমাদের বাড়িতে একটা 1000 ওয়াটের ল্যাম্প লাগানো আছে, সেটা যদি 1 ঘন্টা জ্বলে, তাহলে আমাদের মিটারে 1 ইউনিট কারেন্ট কনজিউম করবে। ক্লিয়ার? এবার তোমাদেরকে আর কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। ধরো আমাদের বাড়িতে 5টা ল্যাম্প আছে, আমরা তো জানি আমাদের যে বাড়িতে ল্যাম্পগুলো, পুরাতন যে ল্যাম্পগুলো ছিল, ওগুলো কি 100 ওয়াট 200 ওয়াট এরকম থাকতো লেখা বাল্বের নিচে। ওইটা হচ্ছে কি পাওয়ার, ওর পাওয়ার। তাহলে আমার বাড়িতে 5টা ল্যাম্প আছে, 5টা ল্যাম্প 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াট। তাহলে টোটাল কতগুলো ল্যাম্প, 5টা ল্যাম্প আছে, 5টা ল্যাম্প কত ওয়াটের, 200 ওয়াটের। এই যে 5টা ল্যাম্প, তার মানে টোটাল, তাহলে 5টা ল্যাম্পকে আমাকে কতক্ষণ জ্বালাতে হবে, তবেই আমার 1 ইউনিট কারেন্ট মিটারে রিডিং হবে। এই 5টা ল্যাম্পকে কতক্ষণ জ্বালাতে হবে, 1 ঘন্টা জ্বালাতে হবে। 5টা ল্যাম্পকে 1 আওয়ার
জ্বালিয়ে রাখতে হবে। ক্লিয়ার? এবার তোমরা বলো, এই যে 5টা ল্যাম্প দিয়েছি, এই 5টা ল্যাম্প না দিয়ে, দেখো জিনিসটা ক্লিয়ার করো, 5টা ল্যাম্প আমি 1 ঘন্টা জ্বালাচ্ছি, তাহলে কত কারেন্ট কনজিউম হবে? 1 ইউনিট বা 1 kWh, 1 ইউনিট বা 1 kWh কারেন্ট কনজিউম হবে। এবার আমি যদি এরকম কথাটা এরকম বলি যে একটাই বাল্ব আছে, আমার বাড়িতে একটাই বাল্ব আছে, একটা বাল্বকে আমি কতক্ষণ জ্বালাবো? একটা 200 ওয়াটের বাল্বকে আমি কতক্ষণ জ্বালাবো ইনটু টাইম, টাইমটা কতক্ষণ জ্বালাবো তবেই 1 kWh বা 1 ইউনিট কারেন্ট কনজিউম হবে। তাহলে কতক্ষণ জ্বালাতে হবে? 200 ওয়াটের। দেখো 1000 ওয়াটের যদি আমাকে জ্বালাতে হয় 1 ঘন্টা, 200 ওয়াটের কতক্ষণ জ্বালাতে হবে? আমাকে নিয়ে আসতে হবে 1000 ওয়াট। তার মানে কি 200 ওয়াটের যদি আমি 5 ঘন্টা জ্বালাই, 200 ওয়াটের যদি আমি 5 ঘন্টা জ্বালাই, তাহলে তো 1 kWh কনজিউম হবে। ক্লিয়ার হচ্ছে? এবার ধরো আমি যদি বলি যে 500 ওয়াটের বাল্ব, 500 ওয়াটের বাল্ব, আমি যদি 500 ওয়াটের বাল্ব একটু আলাদা রকম করে দিলাম, আমি 500 ওয়াটের বাল্ব দিলাম, দিয়ে বললাম 4 ঘন্টা জ্বলবে, 4 আওয়ার। 500 ওয়াটের বাল্ব 4 ঘন্টা চলেছে, কত ইউনিট কারেন্ট কনজিউম হবে? ভালো করে দেখো, তাহলে কত হচ্ছে? 2000। তাহলে যখন 2000 হয়ে যাবে তখন আমাদেরকে এখানে কি হয়ে যাবে? 2 kWh। 2 ঘন্টা, 4 ঘন্টা চললো 500 ওয়াটে, তার মানে হবে কত? 2000 ওয়াট আওয়ার। তার মানে কি হচ্ছে? 2 কিলোওয়াট আওয়ার, 2000 ওয়াট আওয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 2000 ওয়াট আওয়ার, তো এটার মানে হচ্ছে 2 কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে 2 ইউনিট। জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার? বেশ, এবার তোমাদেরকে আমি একটা ক্যালকুলেশন দিচ্ছি, ক্যালকুলেশনের মাধ্যমে করার জিনিসটা ক্লিয়ার হয়েছে? তারপর বলে দেবো, চলো। 1 BOT board of trade বা ইউনিট বা kWh is defined as that 1000 watt lamp হচ্ছে 1000 ওয়াটের একটা ল্যাম্প is used for 1 hour time, 1 ঘন্টা ধরে যদি জ্বালানো থাকে, it consumes energy of 1 kilowatt hour, তাহলে সেটা 1 কিলোওয়াট আওয়ার এনার্জি কনজিউম করবে। আর এই ইউনিট বা এই এনার্জি কনজিউম ইউনিট, এই যে kWh, এটা কি বলছি আমি? ইউনিট। ক্লিয়ার? আমি ছোট্ট একটা ক্যালকুলেশন দিই যে আমার বাড়িতে কি আছে, 250 ওয়াটের টিভি কটা? একটা, 1 পিস। 250 ওয়াটের টিভি হচ্ছে একটা। আরেকটা বললাম 100 ওয়াটের ল্যাম্প, 100 ওয়াটের ল্যাম্প হচ্ছে আমার মানলাম 4টে, 100 ওয়াটের ল্যাম্প 4টে, 250 ওয়াটের টিভি হলো। আরেকটা হলো 150 ওয়াটের ফ্যান, 150 ওয়াটের ফ্যান আমি মানলাম একটা, 1 পিস। ঠিক আছে? আর কি? 250 ওয়াটের টিভি, 100 ওয়াটের ল্যাম্প, 150 ওয়াটের ফ্যান, তাহলে হচ্ছে 4। আরেকটা ধরলাম 200 ওয়াটের সাপোজ একটা 200 ওয়াটের আমি ধরলাম এসি, এতগুলো জিনিস আমার বাড়িতে আছে। এবার দেখো, আমি মনে করলাম এই প্রত্যেকটা জিনিস আমার 1 ঘন্টা চালানো হয়েছে, প্রত্যেকটা জিনিসকে 1 আওয়ার চালানো হয়েছে।
তাহলে এই চারটে জিনিসকে 1 ঘন্টা চালানো হয়েছিল। তাহলে এবার আমাকে বলতে হবে কত kWh বা ইউনিট খরচ হয়েছে বা কনজিউম হয়েছে। এটা কিভাবে বের করব? খুবই সহজ। আমরা এখানে দেখে নিয়েছি যে 1 আওয়ার আছে, একটাই আছে 250 ওয়াটের। তাহলে এটা দেখো সবগুলোকে আমি যদি গুণ করি 250 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 250 হয়ে গেল। আমি টোটাল ওয়াটটা বের করে নিই, বেশ। তাহলে টাইমটাকে বাদ দিলাম, প্রথমে টোটাল ওয়াটটা বের করছি। 100 ওয়াটের ল্যাম্প কতগুলো আছে? 4। তাহলে আমি বলতে পারি 400। 100 ইন্টু 4 আমি তো 400 ওয়াট বের করছি। 150 ওয়াটের ফ্যান আছে একটা, তার মানে হচ্ছে 150। 150 ওয়াটের ফ্যান আছে একটা, তার মানে ওয়াট কত? 150। 200 ওয়াটের এসি আছে একটা, মানে ভাড়াটা হচ্ছে 200। এটা হচ্ছে কি টোটাল ওয়াট। 250 400 150 600 800 900 1000। এটা টোটাল কত হচ্ছে? 1000 ওয়াট। তাহলে আমাদের এতগুলো জিনিস যদি 1 ঘন্টা চলে, তাহলে 1000 ওয়াট, টোটাল 1000 ওয়াট 1 ঘন্টা চলছে, 1 ঘন্টা কনজিউম করছে। তার মানে কারেন্ট কনজিউম বা ইউনিট কত হবে? ইউনিট হবে 1 kWh। আমরা জানি যে 1000 ওয়াট ইনটু 1 আওয়ার। এটা কি করে বের করলাম? এই যে 1000 ওয়াট 1 আওয়ারে চলছে, 1000 ওয়াট 1 আওয়ার চলছে। বুঝে গেল? সেখানে আমার 1000 ওয়াটের একটা ল্যাম্প 1 আওয়ার চললে 1 ইউনিট কারেন্ট কনজিউম হয়। তাহলে 1000 ওয়াট টোটাল এতগুলো চলছে, তাহলে 1000 ওয়াটই তো হচ্ছে। এবার দেখো, এটা আমি বললাম যে এই যে তোমার বাড়ির এই সমস্ত জিনিসগুলো, একটা টিভি, সব ল্যাম্প, ফ্যান, এসি, এগুলো এটা আমি 2 ঘন্টা চালাই, সারাদিনে ধরো 2 ঘন্টা চালালাম, তাহলে সারাদিনে কত ইউনিট কারেন্ট কনজিউম হবে? তো 2 ঘন্টা চলছে, কত ওয়াট? ওয়াট তো একই আছে, সময়টা বেড়ে গেছে। তার মানে আমাদেরকে তখন করতে হবে কি, এই 2 আওয়ার আর 1000 ওয়াটের গুণ করতে হবে। তাহলে বেরোবে কত? 2000 ওয়াট আওয়ার। 2000 ওয়াট আওয়ারকে লিখতে পারি 2 কিলো ওয়াট আওয়ার। এটা হচ্ছে কারেন্ট কনজিউম বা ইউনিট বা কিউটি বের করার একটা পদ্ধতি। এবার একটা আমি ক্যালকুলেশন দিচ্ছি, একই জিনিস থাকবে, ঠিক আছে? এবার আমি একটা কাজ করলাম, 200 ওয়াটের এসি আমি বানালাম 2 পিস, আর 100 ওয়াটের ল্যাম্পটাকে আমি বাড়িয়ে দিয়ে করে দিলাম 8 পিস। এবার এই সমস্ত জিনিসগুলো আমাকে বলতে হবে, এগুলো হচ্ছে 3 ঘন্টা চলেছে, 3 আওয়ার আমরা বাড়িতে ব্যবহার করছি, 24 ঘন্টা বা 3 আওয়ার আমরা টোটাল ব্যবহার করছি। তাহলে এবার আমাকে এখান থেকে বের করে নিতে হবে টোটাল কিলোওয়াট আওয়ার বা ইউনিট কত হবে, এটা বাড়িয়ে যাচ্ছে। দেখো কমপ্লিট।